আমরা এখন যে প্রবলেম নিয়ে ভাবছি সেটি হচ্ছে রাইট এ প্রোগ্রাম ইন সি টু ফাইন্ড দ্য মিডল ভ্যালু মিডল ইন্ডেক্স অফ এন অ্যারে। প্রবলেমটি যদি আমরা খুব সহজভাবে চিন্তা করি তাহলে সহজ, আর যদি এটাকে একটু কমপ্লেক্স লেভেলে নিয়ে যায় তাহলে এটি কঠিন। তো আমরা যেহেতু অ্যাডভান্স লেভেলে কাজ করছি না, আমরা একদম ফান্ডামেন্টাল লেভেলে কাজ করছি সি প্রোগ্রামিং এ, স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। সো আমরা সাধারণত ইন্টিজার ডিভিশন যেভাবে কাজ করে, একটি ইন্টিজার নাম্বারের মিডল পজিশনে ঠিক যেভাবে যায়, আমরা সেই ফান্ডামেন্টাল থেকেই এই প্রবলেমটি সলভ করব। কিন্তু যদি এই ধরনের প্রবলেমে কোনো নির্দেশনা থাকে, যে চয়েস থাকে মিডল ইন্ডেক্স বের করা, ফর এক্সাম্পল এটা আপার বাউন্ড হবে কিংবা লোয়ার বাউন্ড হবে, কিংবা অলওয়েজ আপার বাউন্ডে থাকবে। আপার বাউন্ড মিনস 3.5, আউটপুট আসলে 4। আসলে কোনো পজিশনে তো ফ্র্যাকশন হতে পারে না। তো এই বিষয়গুলোকে চিন্তা করে কিন্তু প্রবলেমটি সলভ করতে হবে। তো লেট আস সলভ দিস প্রবলেম ইন ভেরি ফান্ডামেন্টাল ওয়ে। আমরা এত জটিলভাবে চিন্তা করছি না, আমরা খুব ফান্ডামেন্টাল লেভেলে প্রবলেমটি সলভ করছি। তো আমরা একটু অ্যানালাইসিসটা দেখি কিভাবে কাজটি করা যাবে। দেখো, যদি মনে করো যে একটি অ্যারের তুমি লেন্থ নিবে হচ্ছে 4, ওকে। এই অ্যারের লেন্থ 4 মানে কিন্তু 4 ইন্ডেক্স না, অ্যারের লেন্থ 4 মানে 0 ইন্ডেক্স, 1 ইন্ডেক্স, 2 ইন্ডেক্স, 3 ইন্ডেক্স। দেখো, এই 4টি ইন্ডেক্সের মাধ্যমে 4 হয়, লেন্থ 4 হয়। সো তুমি যদি মিডল পজিশন বের করতে চাও তাহলে তোমার কাজ হচ্ছে লেন্থ ডিভাইডেড বাই 2, তাই না? লেন্থ ডিভাইডেড 2 মানে এখানকার নিয়ম অনুযায়ী তোমার লেন্থ ছিল 4 ডিভাইডেড বাই 2, তাহলে কিন্তু আউটপুট এসেছে 2। কোশ্চেন হচ্ছে এই 2টাকে তুমি পজিশন ভাববে না ইন্ডেক্স ভাববে, ওকে? পজিশন ভাবলে ঘটনা একরকম ঘটবে, ইন্ডেক্স ভাবলে ঘটনা একরকম ঘটবে। তো ইন জেনারেল যদি কোনো নির্দেশনা না থাকে তাহলে দিস ইজ ইন্ডেক্স, ওকে? তো এই ইন্ডেক্সটা কিরকম সেটা হচ্ছে, ধরো আমি 4 সেলের একটা অ্যারে অলরেডি করে ফেলি। 1 সেল, 2 সেল, 3 সেল এন্ড 4 সেল, ওকে? দেখো, তাহলে এটা 0 ইন্ডেক্স, এটা 1 ইন্ডেক্স, এটা 2 ইন্ডেক্স, এটা 3 ইন্ডেক্স। এখানে ভ্যালু আছে, ধরো এখানে ভ্যালু আছে 5, এখানে ভ্যালু আছে 6, এখানে আছে 3, এখানে আছে 1, ওকে? তাহলে তুমি যদি এই অ্যারেটার কথা চিন্তা করো তাহলে এই অ্যারেটার ডিক্লারেশন কিভাবে ছিল কম্পিউটার সিস্টেমে? এভাবে ছিল, a of 4। কারণ এটা তো 4 লেন্থের একটা অ্যারে, ওকে? তাহলে ইন্ডেক্স ম্যাক্সিমাম কত দূর পর্যন্ত গিয়েছে? 3 পর্যন্ত গিয়েছে। স্টার্ট হয়েছে কত দূর পর্যন্ত? 0 পর্যন্ত। তাহলে তুমি লেন্থ ডিভাইডেড বাই 2, 4/2, এটাকে 2 যেটা আউটপুট আসবে এটাকে তুমি সেল নাম্বার ভাবতে পারো, যে কোন পজিশন, আবার তুমি ইন্ডেক্সও ভাবতে পারো। যে কোনো একটা ওয়েতে যেতে হবে। তো আওয়ার ইনিশিয়াল ডিসিশন ইজ 2 ইজ ইন্ডেক্স, ওকে? তাহলে এখানে আমার মিডল ইন্ডেক্স আসছে হচ্ছে 2, আর ভ্যালু আসছে হচ্ছে ভি ইকুয়াল টু ভ্যালু আসছে হচ্ছে 3, ওকে? আচ্ছা, এখন আমরা একটু অন্যভাবে আরেকটি এক্সারসাইজ চিন্তা করি, সেটি হচ্ছে, দেখো, let us calculate an odd array length equal to 5, ওকে? সেই ক্ষেত্রে দেখো মিডিল কি আসছে, এখানে তোমাদের ইন্টিজার অ্যারিথমেটিক কিন্তু ভালো করে বুঝতে হবে। লেন্থ বাই 2, লেন্থ কত? 5। তো 5/2 কত আসে? 5/2 কিন্তু আসার কথা হচ্ছে রিয়েল লাইফে 2.5, কিন্তু এটি ইন্টিজার ডাটা টাইপ। অ্যারের লেন্থ কখনো ফ্র্যাকশন হয় না, তাহলে সেল নাম্বার কখনো অর্ধেক হয় না। দ্যাট মিনস এরকম হাফ 50-50 বলে কিছু নাই সেল নাম্বারে। 2.5 এটা অ্যারে কিন্তু 3.5 ডিজিটের হয় না, 4 ডিজিটের হয়, কোয়ার্টার ডিজিটের হয় না। 1, 2, 3, 4, 5 এরকম সলিড ইন্টিজার নাম্বার ডিজিটের হয়। তাহলে ইন্টিজার ডিভিশনের নিয়ম অনুযায়ী কিন্তু এখানে 2.5 আসবে না, ওকে? ইন্টিজার নিয়ম অনুযায়ী আমরা সি প্রোগ্রামিং আউটপুট পাবো 2। সো সেই ক্ষেত্রে দেখো, আমরা এই 2টাকে যদি ইন্ডেক্স ভাবছি, ইন্ডেক্স যখন আমরা ভাববো তাহলে দেখো আমরা একটা ডিজাইন করে নিই 5 লেন্থের একটা অ্যারে আসলে বাস্তবে দেখতে কেমন, এবং সেখান থেকে আমরা ভ্যালুটা কিভাবে পাচ্ছি। দেখো, এটা হচ্ছে 1 নম্বর সেল, এটা 2 নম্বর সেল, এটা 3 নম্বর সেল, এটা 4 নম্বর সেল, এটা হচ্ছে 5 নম্বর সেল, ওকে? তাহলে ইন্ডেক্স 1 নম্বর সেলে কত হয়? 0, 1, 2, 3 and 4, ওকে? এই অ্যারেটাকে আমি কিভাবে ডিক্লেয়ার করেছিলাম? যদি আমরা কোডিং করে থাকি তাহলে আমরা এইভাবে ডিক্লেয়ার করবো, ইন্টিজার a of 5, ওকে? এখন আসো,
এই যে টু ইন্ডেক্স যদি আমি ভাবি, আমি যে একটু আগে বললাম এটাকে আমি ইন্ডেক্স ভাববো, তাহলে যে ঘটনাটা ঘটবে, আমার যদি ভ্যালু থাকে এখানে এরকম 5, 6, 3, 1, 9, ওকে, আমার ভ্যালু আছে এভাবে। তাহলে এই টুটাকে যদি তুমি ইন্ডেক্স ভাবো, এখন আমরা যে আলোচনায় যেটা একমত হয়েছি, টু ইন্ডেক্স যদি ভাবো, তাহলে দেখো 0, 1, 2, দিস ইজ ইউর ইন্ডেক্স। তাহলে এখানে মিডিল ইন্ডেক্স কি আসবে? 2। 5 এর ক্ষেত্রেও কিন্তু 2 আসছে, এর লেন্থ 4 এর ক্ষেত্রেও কিন্তু 2 এসেছিল। ওকে, তাহলে ভ্যালু আসবে হচ্ছে 3। সো আমরা এটাকে মিডিল পজিশন এবং এটা মিডিল ইন্ডেক্স হিসেবে, মিডিল ইন্ডেক্স এবং মিডিল ভ্যালু হিসেবে ডিক্লেয়ার করতে পারছি। ঠিক একইভাবে ইভেন গুলো এবং অড গুলো একই ঘটনা ঘটবে। যে কোনো যে কোনো অড অ্যারের যে নাম্বারগুলো লেন্থ যে 5 হয়, 7 হয়, তারপরে 9 হয়, তারপরে 11 হয়, তাহলে দেখবা যে ঠিক একটা দুই পাশে সমান পরিমাণ সেল থাকবে। ঠিক মিডিল পজিশনে একটি মিডিল পজিশন ক্রিয়েট হবে একটি ইন্ডিপেন্ডেন্ট সেল এবং ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু দিয়ে। বা যদি এটা ইভেন হয় তাহলে দেখবা যে মিডিল পজিশন যদি হয় তাহলে দেখো এই পাশে দুইটা, এই পাশে দুইটা। মিডিল পজিশন কি? মিডিল পজিশনে তো কোনো সেল নাই। দ্যাট মিনস এই ক্ষেত্রে আমাদের ইন্ডেক্স নাম্বারের উপরে যদি আমরা ফোকাস করে চলি, তাহলে দেখবা আমরা হচ্ছে আপার বাউন্ডে থাকছি সবসময়। ডিভাইড করে যে মিডিল আসতেছে, মিডিলের পরে সেলটাতে থাকছি, মানে এরকম পজিশনে থাকছি। সেটা 4 লেন্থের অ্যারে, 6 লেন্থের অ্যারে এবং 8 লেন্থের অ্যারেতে একই অবস্থা হবে। ফর এক্সাম্পল, দেখো আমি এখানে একটা 6 লেন্থের অ্যারে করছি। দেখো, এটা হচ্ছে 1 নম্বর লেন্থ, এটা 2 নম্বর লেন্থ, এটা 3 নম্বর লেন্থ, এটা 4 নম্বর লেন্থ, এটা 5 নম্বর লেন্থ। ওকে, আচ্ছা আর একটু বড় করি সামনের দিকে, এটা 6 নম্বর লেন্থ। এই অ্যারেটা কিরকম? এ অফ 6 লেন্থের অ্যারে, ঠিক আছে, এ অফ 6 লেন্থের অ্যারে। তাহলে দেখো এখানে যদি আমি ভ্যালু ডিজাইন করি, এখানে রেখেছি 5, 6, 3, 2, 1, 9 এরকম ভ্যালু আছে। ওকে, এটা ইন্ডেক্স 0, 1, 2, 3, 4 and 5। এখন দেখো এটাকে যদি তুমি 6/2 করো, তাহলে কিন্তু ইন্ডেক্স আসবে হচ্ছে 3। তাহলে দেখো 0, 0, 1, 2, 3, 3 নম্বর ইন্ডেক্সটা কোথায় আসছে? এখানে আসছে। তো আলটিমেটলি এই যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে যে আমি ইভেন এর ক্ষেত্রে সবসময় আমরা এই বিষয়টি লক্ষ্য করব যে ঠিক এই পজিশনে আমরা চলে আসছি, এই পজিশনে। ঠিক আছে, তাহলে দেখো এটার সামনে কয়টি সেল আছে? 3টি। পিছনে কয়টি সেল আছে? 2টি। তো যদি আমরা দুই ভাগে ভাগ করতাম, যে সামনের 3টি সেল আলাদা, ওকে, এবং পেছনের 3টি সেল আলাদা, তাহলে কি হতো? তাহলে যেটি হতো মিডিল পজিশনে তো কোনো সেল নাই, সো মিডিল পজিশনে তো কোনো ইন্ডেক্স নাই, মিডিল পজিশনে কোনো ভ্যালু নাই। এই জন্য আমরা যদি টোটাল লেন্থকে 2 দিয়ে ভাগ দেওয়ার পরে যে আউটপুটটি আসবে এটাকে যদি ইন্ডেক্স ভাবি, তাহলে সবসময় দেখবা যে ইভেনের ক্ষেত্রে তুমি আপার সেলে থাকবা, আপার রাউন্ডে থাকবা, এবং অডের ক্ষেত্রে তুমি একদম মিডিলে থাকবা। ওকে, এই বিষয়টাকে আপাতত দৃষ্টিতে খুব ফান্ডামেন্টাল লেভেল থেকে আমরা কোডটি মিলিয়ে নেই। তো আমরা যদি এ অফ 5, এখানে যদি এ অফ 5 লিখি, মানে অ্যারেতে ডিক্লেয়ার করি 5 লেন্থের, এখানে 5টি ভ্যালু আমি ইনিশিয়াল লেভেলে দিয়ে দেই। 5টি ভ্যালু, 4টি ভ্যালু, কমা 5টি ভ্যালু দিয়ে দিলাম। তাহলে এখানে কি দেখা যাচ্ছে যে আমি একটি আই নামে ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি এই অ্যারেটাকে ভিজিট করবার জন্য। টোটাল অ্যারে নাম হচ্ছে এ অফ 5, 5 লেন্থের একটি অ্যারে ডিক্লেয়ার করেছি। সেখানে 5টি ইনিশিয়াল ভ্যালু আমি রেখে দিয়েছি এবং এম ইন্ডেক্স নামে একটি ভেরিয়েবল লিখেছি, যেটার মাধ্যমে আমি অ্যারে ইন্ডেক্সটাকে নিব। তাহলে মিডিল ইন্ডেক্স আমি কিভাবে ক্রিয়েট করব? ওকে ফাইন, তার টোটাল লেন্থ ইজ 5/2, তাহলে আমি এম ইন্ডেক্স পাবো। ওকে, তো প্রিন্টএফে আমি আমাদের যে প্রবলেম স্টেটমেন্ট, সেই প্রবলেম স্টেটমেন্ট খুব ইজি। আমরা চেয়েছি যে মিডিল পজিশন অ্যান্ড ভ্যালু। সো মিডিল পজিশনকে আমরা সিদ্ধান্ত নিয়েছি একটু আগে যে আমরা ইন্ডেক্সের মাধ্যমে প্রকাশ করব। সো প্রিন্টএফ এর মধ্যে আমরা যেটা লিখছি, ইন্ডেক্স ইকুয়াল টু %d এবং ভ্যালু ইকুয়াল টু %d। তো এই প্রথম %d এর জায়গায় আমি মিডিল ইন্ডেক্সটাকে পার করছি, এবং পরের %d জায়গায় আমি এ অফ মিডিল ইন্ডেক্স এই ভ্যালুটি পাস করছি। তাহলে এখানে স্বভাবতই আউটপুট আসার কথা 5 এবং ইন্ডেক্স আসার কথা 0, 1, 2।
ওকে, দেখো ইন্ডেক্স এসেছে 2, ভ্যালু এসেছে 5। ঠিক একইভাবে এটাকে যদি আমি একটু ছোট করি, মানে এর লেন্থটাকে 4 করে দেই, আর পিছন থেকে একটি ভ্যালু কমিয়ে দেই এই অ্যারেতে, তাহলে রুলস অনুযায়ী মানে 0 1 2 0 1 2, তাহলে মিডিল পজিশন আসার কথা 5 এবং মিডিল ইন্ডেক্স আসার কথা 2। সো ইন্ডেক্স 2 ভ্যালু ইজ 5। ওকে, ইন্ডেক্স 2 ভ্যালু ইজ 5। তো এইটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল প্রোগ্রাম। এটি আমরা ইন্ডেক্সের উপরে বেস করে কাজটি করেছি, বাট এই প্রোগ্রামটা যদি খুব ব্রডলি আলোচনা করে দেওয়া থাকে, কিংবা কমপ্লিট দিক নির্দেশনা দেওয়া থাকে, কিংবা প্রবলেম স্টেটমেন্টটি যদি এ ধরনের কিছু ইস্যুকে মিন করে যে তোমাকে অবশ্যই অর্ডের ক্ষেত্রে একরকম আর ইভেনের ক্ষেত্রে আরেক রকম ভূমিকা পালন করতে হবে, তাহলে কিন্তু সেই প্রবলেম স্টেটমেন্টটি বুঝে এই কোডটি করতে হবে। তাই প্রবলেমটা এখানে শেষ।